আমার সবথেকে পছন্দের একটা তরকারি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আমার সবথেকে পছন্দের একটা তরকারি রান্না করব আজকে। তো রান্না করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে তাতে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়েছি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। তো চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু নারিকেলের দুধ। নারিকেলের দুধটা দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা খুবই ভালোভাবে কষিয়ে নিব। তো আমার কাছে মনে হয়েছে যে মশলাটা তলায় লেগে যাচ্ছে, এই জন্য আমি নারিকেলের দুধ আরও একটু দিয়ে দিব। তো নারকেলের দুধটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি এই রান্নাটা পুরোটাই নারিকেলের দুধ দিয়ে করব, এখানে কোনো পানি ব্যবহার করব না। তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো ওলের ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার এই তরকারিটা অনেক পছন্দের একটা তরকারি, বিশেষ করে নারিকেলের দুধ দিয়ে রান্না করার কারণে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। ওলের ডাঁটাটা কষিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পরে একদম ঝোলটা শুকিয়ে এসেছে। এরপরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু বেশি সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে তা আরও কিছুটা নারিকেলের দুধ দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতেছি। এখানে আমি একবারে নারিকেলের দুধগুলো ব্যবহার করব না, একটু একটু করে নারিকেলের দুধ দিব আর রান্না করব। তো নারিকেলের দুধটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, নারিকেলের দুধটা আবারও কমে এসেছে। তো আমি ওলের ডাঁটাটা ভালোভাবে কষে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এরপরে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি আবারও নারিকেলের দুধ। নারিকেলের দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো ওলের ডাঁটাটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।